কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের জাতক জাতিকাদের 2024 সালের মে মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে, গ্রহগত গোচরের ছক ধরে জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনা করব। আর এ মাসে কিন্তু কেতু আপনাদের অ্যাজ ইউজুয়াল রাশিতেই থাকছে। এখানে থাকছে অঙ্গারক যোগ, জড়ত্ব যোগ, তার সাথে সাথে দারিদ্র যোগ, বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, মালব্য যোগ, একাধিক যোগ গঠিত হয়ে এই মে মাসকে ঘটনা বহুল বানিয়েছে, যার ফলস্বরূপ স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আর এই 2024 মে মাসটিকে আপনার জীবনে যদি স্মরণীয় করে তুলতে চান। আর পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে, যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই, তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে। এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মগত ছক অর্থাৎ ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল প্রেডিকশন বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারা করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আপনারা নাম্বার দেখতে পাবেন। আপনারা অনলাইনে কনসালটেন্সি করাতে পারেন, ফেস টু ফেস আমাদের চেম্বারে এসে সাক্ষাৎও কিন্তু করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা ষষ্ঠতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি বুধ। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের 2024 সালের মে মাসের গ্রহগত গোচরের ছক। অ্যাজ ইউজুয়াল দেখুন, কেতু কিন্তু আপনাদের রাশিতেই বসে আছে। বুধ আপনাদের রাশির অধিপতি রাহু এবং মঙ্গলের সাথে সংযুক্ত হয়ে আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে। এখানে 12 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের 7th হাউস। রাহু এবং বুধের জড়ত্ব যোগ থাকছে 10 তারিখ পর্যন্ত। 10 তারিখের পর বুধ রাশি পরিবর্তন করে আপনাদের 8th হাউসে গোচর করে যাবে। তখন বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ এবং সূর্য বুধের বুধাদিত্য যোগও তৈরি হবে, যদিও সেটা কতটা এফেক্টিভ সে বিষয়ে পরে আলোচনা করব। রাহু এবং মঙ্গলের অঙ্গারক যোগ কিন্তু পুরো মাসটি জুড়েই আপনাদের সপ্তমভাবে থাকতে চলেছে। ঘটনাবহুল একটি ঘটনা, অর্থাৎ 1 মে মাসের প্রথম দিনে বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে গোচর করে গিয়েছে। এখানেই কিন্তু থাকবে বৃহস্পতি পুরো মাসটি জুড়ে। এর সাথে সাথে শনি কিন্তু পুরো মাসটি জুড়ে উদিত হয়ে আপনাদের রোগঋণ শত্রুভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান থাকবেন। সূর্য শুক্রের দারিদ্র যোগ থাকছে 14 তারিখ পর্যন্ত। 14 তারিখের পর সূর্য বৃষভ সংক্রান্তি ঘটিয়ে আপনাদের 9th হাউস ভাগ্যস্থানে গোচর করে যাবেন। আর তার সাথে সাথে বুধেও কিন্তু এখানে প্রবেশ করছেন 31 তারিখের পর আপনাদের ভাগ্যস্থানে মাসের অন্তিম দিনে। যাই হোক, আমি আর বিষয়টিকে জটিল করব না। ইন শর্ট আপনাদের জানাবো এই মাসটি আপনাদের ঠিক কেমন যাবে। দেখুন, স্বাস্থ্যগত ব্যাপারে তো আপনাদেরকে সচেতনতা অবশ্যই অবলম্বন করে চলতে হবে। কেউ না কেউ কিন্তু আপনাদেরকে বদনামের ভাগিদারি করতে পারে, এ বিষয়েও আপনাদেরকে সচেতন থাকতে হবে। দাম্পত্য জীবনে কোলাহল কিন্তু বৃদ্ধি পেতে পারে। 10 তারিখের আগে পর্যন্ত জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিনান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে কিন্তু বড় ধরনের একটা ক্রাশ আসতে পারে, এ বিষয়েও কিন্তু আপনাদেরকে সচেতন থাকতে হবে। শেয়ার মার্কেট কিন্তু নিজেকে কারেক্ট করতে পারে, অর্থাৎ অর্থনৈতিক মন্দির শুরুয়াত কিন্তু এই মে মাসেই হতে পারে, এ বিষয়েও সাবধান থাকতে হবে। ট্রেডার যারা আছেন তাদেরকে বারবার করে বলছি। একই সাথে কিন্তু আপনাদের আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়াটা বেটার হবে। যতটা সম্ভব চেষ্টা করবেন স্বামী স্ত্রী মুখনিসৃত বাণীর দিকে খেয়াল রাখার এবং পার্টনারশিপে বিজনেস থেকে দূরে সরে থাকার। আর যারা পার্টনারশিপে বর্তমানে বিজনেস করছেন চোখ কান খোলা রেখে এগিয়ে যান, তা না হলে কিন্তু প্রতারিত আপনারা হতেই পারেন। আবার একটি জিনিস কিন্তু শিওর, যে আপনাদেরকে কিন্তু নিজেদের যৌন বাসনা, কাম বাসনাকে একটু কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে কিন্তু হবে না। দেখুন, রাহু, শনি এবং বৃহস্পতি 3টি গ্রহের একত্রিত দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের 3rd হাউসে।
যদিও থার্ড হাউসের অধিপতি মঙ্গল রাহুর সাথে অঙ্গারক যোগের আন্ডারে আছে, তৎসত্ত্বেও বলবো সাহস পরাক্রম আপনাদের বাড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের যারা কাজ করেন তারাও লাভান্বিত হতে পারেন। তবে ভাই বোনেদের সাথে সম্পর্ককে আরো মধুর করবার চেষ্টা করুন। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। আর এ মাসে কিন্তু আপনাদের অবশ্যই আগুন অর্থাৎ ফায়ার, আগুন, বজ্রপাত এবং বিদ্যুৎ অর্থাৎ ফায়ার, ইলেকট্রিসিটি অ্যান্ড থান্ডারস্টর্ম, এই কয়েকটি ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে। আপনাদের মধ্যে কারোর ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো সার্জারি বা মাইনার কোনো অপারেশনের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। প্রত্যেকের জন্যই নয়, আবারও বলছি কারোর জন্য। 19 তারিখের আগে পর্যন্ত শুক্র আপনাদের সেকেন্ড হাউস, পরিবার, বাণী এবং অর্থের ভাবের অধিপতি। তিনি আপনাদের সেকেন্ড হাউসকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন। যদিও সূর্যও দৃষ্টি দিচ্ছে, সেখানে মঙ্গলও দৃষ্টি দিচ্ছে, কিন্তু শুক্র তার স্বঘরকে, স্বগৃহকে যেহেতু দৃষ্টি দিয়ে দেখছে, আমি পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, ব্যাংকের ব্যালেন্স, এই কয়েকটি ব্যাপারে কিন্তু 19 তারিখ পর্যন্ত, মাসের ফার্স্ট হাফ পর্যন্ত আমি বেটার টাইমিং দেখছি। কিন্তু 19 তারিখের পর সেকেন্ড হাফে গিয়ে কিন্তু আপনাদের অর্থ সঞ্চয়ের দিকে আরো বেশি মনোযোগকে বৃদ্ধি করতে হবে। তবে যেহেতু রাহুর পঞ্চম দৃষ্টি থাকছে আপনাদের কোথায়, 11th হাউসে লাভ ভাবে, তাহলে লাভের মাত্রায় কিন্তু ঘাটতি আপনারা অনুভব করতে পারবেন না। বিজনেসম্যানেরা আর্থিক মুনাফা অবশ্যই লুটতে চলেছেন। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন কিন্তু আপনাদের জন্য থাকতেই পারে। বৃহস্পতি 12 বছর পর আপনাদের ভাগ্যস্থানে গোচর করেছে, আর এখানেই থাকবে একটানা 1 বছর। 9 অক্টোবর বৃহস্পতি বক্রী হবে। বৃহস্পতি ভাগ্যস্থানে গোচর করার সাথে সাথেই কিন্তু ভাগ্যের দুর্বলতা আপনাদের বৃদ্ধি পেয়ে গেল। তবে হ্যাঁ, 19 তারিখের পর শুক্র যখন ভাগ্যস্থানে প্রবেশ করে মালব্য নামক রাজযোগ তৈরি করবে, 19 তারিখের পর ভাগ্যের একটি সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। 19 তারিখের পর ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন এবং তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পাবেন। উচ্চশিক্ষায় বাধা বিপত্তি কেটে যাবে। বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন, পুরনো দিনের বন্ধু বান্ধব থেকে শুরু করে নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশি উৎসব আপনারা পেয়ে যাবেন। সবই 19শে মের পর। 19শে মের আগে পর্যন্ত কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। বৃহস্পতির কিন্তু পঞ্চম দৃষ্টি আপনাদের রাশিতে থাকছে, যার ফলস্বরূপ কেতু একটা অ্যাসিস্ট্যান্স পাবে। কেতু সর্বদাই গুরু খোঁজে। তবে হ্যাঁ, আপনার ব্যক্তিগত ক্ষেত্রে কোনো না কোনো পরিবর্তন অবশ্যম্ভাবী এ সময়। বৃহস্পতির অন্তিম দৃষ্টি আপনাদের অবশ্যই থাকছে 5th হাউসে। প্রেমিক প্রেমিকা যুগলের জন্য সময় সুযোগ ভালো। পেটের সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। এ সময় কিন্তু শিক্ষার্থী বিদ্যার্থী, বিশেষ করে যারা স্কুল লাইফের নিচে পড়াশোনা করছেন, তাদের জন্য সময় সুযোগ ভালো। মনের পছন্দসই রেজাল্ট আপনারা অবশ্যই করতে পারেন। এর জন্য আপনাদের প্রচেষ্টাও কিন্তু জারি রাখতে হবে। মন্ত্র সিদ্ধির জন্য ভালো, দীক্ষা নেওয়ার জন্য সময় সুযোগ ভালো। আপনারা যারা প্রেমে পড়েননি তাদের মধ্যে অনেকেই কিন্তু নতুন করে প্রেমে পড়তে পারেন এই মে মাসে। এমনকি লাভ অ্যাট ফার্স্ট সাইটের মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে।
তবে আবারও বলছি, আপনাদের সূর্য শুক্রের দারিদ্র যোগ 14 তারিখ পর্যন্ত অষ্টম ভাবে থাকছে। আপনারা কিন্তু শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ কিন্তু পেতেই পারেন। শ্বশুর বাড়ির থেকে কোনো ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের আইটেম যেন বাড়িতে আনবেন না। শ্বশুর শাশুড়ির নামে কোনো প্রকার মুখ দিয়ে বদনামি করলেই কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত আপনারা হতেই পারেন। স্বামী স্ত্রী আপনাদেরও বারবার বলছি, একে অপরের মুখনিসৃত বাণীর দিকে একটু খেয়াল রাখুন। এর সাথে সাথে লং ডিস্টেন্স জার্নি যতটাই এড়িয়ে চলা যায় সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। আর জাদুতন্ত্র মন্ত্রবিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশোনা যারা করছেন, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন, তারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। শনি স্বগৃহে বিরাজমান, তাহলে রোগ ঋণ শত্রু নিয়ে আপনাদের কিন্তু মে মাসে কোনো টেনশন থাকছে না। উল্টে পুরনো কোনো রোগ থেকে, ঋণ থেকে বা শত্রু থেকে আপনারা মুক্তিপ্রাপ্ত হতে পারেন। যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। তবে শনির পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের 12th হাউসে থাকছে, তাহলে কিন্তু খরচও একটু বৃদ্ধি পেতে চলেছে। ঘুমের সমস্যা আপনাদের থাকতে চলেছে, নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন বা হসপিটালের চক্কর হয়তো আপনাদেরকে কাটতে হতে পারে। এ বিষয়েও আপনাদেরকে সচেতন থাকতে হবে। আমি বারবার বলবো, আপনাদের খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে। এর সাথে সাথে যদি দেখা যায় তাহলে কিন্তু অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে আপনার মায়ের সাথে আপনার সম্পর্ককে আরো উন্নত করবার প্রয়োজন কিন্তু আমরা অনুভব করছি। মাতা এবং পিতা দুজনেরই শরীর স্বাস্থ্যের দিকে আপনারা একটু নজর প্রদান করুন, তাদের সাথে সম্পর্ককে আরো উন্নত করুন। ছোটখাটো রোগশোক যদি দেখা দেয় বা রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি দেখা দেয়, ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে মেডিসিন কিনে যেন খেতে যাবেন না। মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে। এ বিষয়ে অত্যন্ত সজাগ থাকার পরামর্শই আপনাদেরকে দেব। এর সাথে সাথে আপনাদের কিন্তু কেরিয়ার হাউসের লর্ড হচ্ছে বুধ। কেরিয়ার হাউসের লর্ডও আপনাদের বুধ, আপনাদের রাশিরও লর্ড হচ্ছে বুধ। আর বুধ কিন্তু জড়ত্ব যোগ তৈরি করে বসে আছে 10 তারিখ পর্যন্ত। 10 তারিখের পর বুধাদিত্য এবং একই সাথে সাথে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবে। তবে মাত্র 10 থেকে 19 তারিখ পর্যন্ত। 10 থেকে 19 এই মাত্র 9টি দিন অবশ্যই ক্যারিয়ারের ক্ষেত্রে নতুন নতুন উপলব্ধি আপনারা হাসিল করতে সক্ষম হবেন। বেকার যুবক যুবতীদেরও নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ থাকছে। তবে 10 তারিখের আগে বা 19 তারিখের পরে ক্যারিয়ারে কিন্তু আপনারা ততটা ভাগ্যের সাপোর্ট পাবেন না। এজন্য আপনাদেরকে কঠোর কায়িক পরিশ্রম করতে হবে। মনে রাখবেন, কার্বান্যবাদিকারস্তে মা ফলে সুখদাচানা, মা কর্মফল হেতু ভূর্মা তে সঙ্গ হস্তকর্মাণি। ওই আংটি, তাবিজ, মাদুলি, পাথর, কবচ পরে কিন্তু কিছু হবে না। যদি চান জীবনকে উন্নত করতে, শুধুমাত্র কর্মের মাধ্যমেই করতে হবে। আর কি কর্ম করবেন, সাইন্টিফিক ওয়েতে করবেন, তার জন্য তো আমরা আছি। এনি টাইম আপনারা কল কিন্তু করতেই পারেন। প্রতিকার স্বরূপ আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। আর একসাথে 9টি গ্রহকে শান্ত রাখতে আপনারা সক্ষম হবেন। পিঁপড়ে দেখতে পেলে তাদেরকে চিনি এবং ময়দা খেতে দিন। যদি পারেন তাহলে আপনার শরীরের যত ওজন তার সাথে 10 গুণ করে তত গ্রাম সাদা তিল, কালো তিল বহমান জলে ভাসিয়ে দিন। এর সাথে সাথে আপনার ওয়াশরুমে একটি 0 ওয়াটের রেড কালারের বাল্ব রাখুন। তার সাথে সাথে একটি কাঁচের গ্লাসে করে লবণ রেখে দিন। অত্যন্ত উপকৃত হবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।